আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে যখন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনার শরীরের বর্তমান কেমন অবস্থা, আপনি বর্তমানে কেমন আছেন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সব কিছুই জানেন, আপনি বর্তমানে কেমন আছেন এই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আপনার খবর নেওয়ার জন্য, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্তমান অবস্থাটা আমাদেরকে একটু জানান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, আমার অনেক বেশি চিন্তা হচ্ছে, আমার অনেক বেশি চিন্তা হচ্ছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে। সেই অসুস্থ অবস্থার মধ্যে পড়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ভুলে না। জিবরাইলকে বলতেছে, জিবরাইল, আমি যদিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু আমার উম্মতগুলোর কি অবস্থা হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিনের জন্য চলে গেলেন। দ্বিতীয় দিন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। দ্বিতীয় দিন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ওগো মায়ার নবী, প্রথম দিন আমি আপনার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলাম, আজকে দ্বিতীয় দিন আবার এসেছি, আপনার শরীরের বর্তমানে কি অবস্থা আমাদেরকে একটু জানান। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাইতে আমার চাইতে ভালো জানেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার একই উত্তর দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, আমার খুবই চিন্তা হয় আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতগুলো বিপদগ্রস্ত হয়ে যায়, আমার উম্মতগুলোর কি অবস্থা হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে দ্বিতীয় দিনের জন্য আবার চলে গেলেন। যখন 3 নাম্বার দিন আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সালাম প্রদান করলেন এবং সালাম প্রদান করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ওগো মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে জানান আপনার বর্তমান শরীরের কি অবস্থা। তৃতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রথম দিনের জন্য আবার বলতেছে যে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। প্রতিদিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, প্রত্যেকটা বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই উত্তর দেয়, ওগো জিবরাইল, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার দিকে মনোযোগ দেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আসে ততবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই মাত্র উত্তর দেয় যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার উম্মতগুলো বিপদগ্রস্ত হয়ে যায়, আমার উম্মতগুলোর কি অবস্থা হবে। তৃতীয় দিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে এই কথাই একই উত্তর দিলেন। একই উত্তর দেওয়ার পরে তৃতীয় দিন, যেই দিন 3 নাম্বার দিন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সেই দিন শুধু জিবরাইল একা আসে নাই, সেই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো একজন ফেরেশতা এসেছিল। সেই ফেরেশতাটার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ওগো মায়ার নবী, আজকে আমি জিবরাইল একা আসি নাই, আমার সাথে আরো একজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি আবার কেমন ফেরেশতা, ইনি কোথা থেকে এসেছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় যখন জানতে চাইলেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি এসেছি, আমার সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা যিনি হচ্ছেন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতাদের সরদার। চিৎকার দিয়ে যিনি লক্ষ লক্ষ ফেরেশতাদের সরদার, তিনি হচ্ছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব অনুমতি দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসমাঈল একা আসি নাই, আমার সাথে আরো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আজকে আপনার কাছে এসেছে। আজকে আপনাকে সবাই, আপনার যেহেতু অসুস্থ, আপনাকে দেখার জন্য সবাই এসেছে। সবাই এমন গুরুত্বপূর্ণ, এত দামি দামি একজন ফেরেশতা, আরো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাইকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আজকে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার শরীরের বর্তমান অবস্থা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এমন তো অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। সেই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আজকে এই বড় একটা মজলিসের মধ্যে আমি জিবরাইল একা আসি নাই, আজকে এই মজলিসের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসে নাই, আজকে এই মজলিসের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা একা আসে নাই। আজকে এই ফেরেশতাদের মধ্যে যিনি জান কবজ করেন, তিনি হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নিকট, আপনার সামনে আসার জন্য অনুমতি চায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা যিনি জীবনে কোনোদিন কারো জান কবজ করার জন্য অনুমতি চায় নাই, কারো সামনে যাওয়ার জন্য কোনোদিন অনুমতি চায় নাই, আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। এবং আপনার পরে যত মানুষের জান কবজ তিনি করবেন, কোনো মানুষের জান কবজ করার জন্য তিনি অনুমতি চাইবেন না। এমন একজন ফেরেশতা আজকে আপনার সামনে এসেছেন, তিনি আপনার নিকটে আসার জন্য, আপনার সামনে আসার জন্য তিনি অনুমতি চায়। তখন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ইজাজত দিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বড় করে একটা সালাম দিলেন এবং জিজ্ঞেস করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনার দিদার পাওয়ার জন্য অপেক্ষায় বসে আছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দিদারে আপনাকে নিয়ে যাব, সেই জন্য আপনার জান কবজ আমি আপনার কি করব, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আজকে আপনার জান কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি চলে যাব। আপনি যতদিন ইচ্ছা, যতদিন মনে চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল
রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমার দিদাদের জন্য অপেক্ষায় বসে রয়েছেন, ও জিবরাইল আজকে দুনিয়ার মধ্যে আর আমার থাকার সময় নাই, আজকে দুনিয়ার মধ্যে আমার আর থাকতে মন চায় না, বড় সাত জাগে আল্লাহ রব্বুল আলামিনের দিদারের মধ্যে আমি ধন্য হয়ে যাব। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই কাজের জন্য নির্দেশ দিয়েছেন, যেই কাজের জন্য আদেশ দিয়েছেন, তুমি সেই কাজ করতে থাকো। অতএব আমার রূহকে, আমার জান কবজ তুমি করতে থাকো। আর ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় আর বলে, জিবরাইল, আজকে হয়তো আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে, কিন্তু আমার উম্মতের জানি কি অবস্থা হবে, আমার উম্মতের জানি কি অবস্থা হবে। আমার উম্মতগুলো অল্প কিছু হায়াত পাবে, অল্প কিছু হায়াতের মধ্যে থেকেও আমার উম্মতগুলো নেক আমলের মধ্যে বেশি মগ্ন হতে পারবে না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি হাসরের ময়দানে আপনার যেই উম্মতকে মনে চায়, যেই উম্মতকে আপনার বেশি আপন মনে হয়, আপনি রাসূল সুপারিশ করে করে হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে যারা ছিল সবাই হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সবাই চিৎকার করে কান্নাকাটি করতেছে। এমন একটা অবস্থায় ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণা থেকে একটি আওয়াজ আসলো, গাইবীভাবে একটি আওয়াজ দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে আল্লাহর হাবিবকে নিয়েছেন, এবং সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন এই আওয়াজ পাইলেন, গাইবী আওয়াজটা পেলেন, এমন একটা অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের মধ্যে উপস্থিত হলেন এবং পরিবারের সকল সদস্যদেরকে বলতেছেন যে, জানোনি এই ঘরের কোণা থেকে যেই একটা গাইবী আওয়াজ আসলো, এই গাইবী আওয়াজটা কোথা থেকে আসলো, এই গাইবী আওয়াজটা কে আসলো, কে দিল এই আওয়াজ? তখন সবাই বলতেছে, আমরা কেউ জানি না এই আওয়াজটা কোথায় থেকে আসলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হয়তো আমি জানি এই লোকটা হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বুঝা গেল দুনিয়ার যে একটা সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মুসলমান ভাইয়েরা আমার মুসল্লি বাবাজিরা, যেহেতু মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ কেউ নাই, কেউ ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারবে, সবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেই হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আমরা কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, বান্দা ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন আজান হয়েছিল, তুমি কি মসজিদে এসেছিলে? উত্তর হবে না। যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে জোহরের আজান হয়েছিল, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে তোমাকে আমাকে আহ্বান করেছিল, কিন্তু তুমি কি মসজিদে গিয়েছিলে? উত্তর হবে না। আসরের সময় আজান হয়েছিল, তোমরা কি মসজিদে গিয়েছিলে? উত্তর হবে না। যখন আবার মাগরিবের আজান হয়েছিল, তোমরা কি মসজিদে গিয়েছিলে? উত্তর হবে না। যখন বলবে এশারের আজান হয়েছিল, মসজিদে গিয়েছিলে? উত্তর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে 5টা ওয়াক্তর নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিসাব নেবেন। এই জন্য মুসল্লি বাবাজিরা আমার, চিৎকার দিয়া কোন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? তাইলে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর ভয়, আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রব্বুল আলামিনের যে হুকুম মাহকামগুলি রয়েছে সেই হুকুম মাহকাম মেনে চলার মতো তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।